মা আর জেঠিমা বসছে দুজন মিলে মাছ কাটতে। যদিও আমি বসে নেই, পেঁয়াজ কুচিয়ে নিলাম। আমাদের জন্য পেঁয়াজি হবে আজকে, পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো। ফুচকার জন্য আবার টিফিন তৈরি হচ্ছে। ওর আবার দিদুনের হাতে এটাই ফেভারিট। দেখেছেন সৌরভের কাণ্ড। বাড়িতেও যেমন আমি ভাজতে শুরু করি, উনি খেতে শুরু করেন, এখানেও তাই। জামাইবাবু আর সৌরভ মিলে এখন ওর বাইকটা ধুচ্ছে। বাঁশ খুব তাড়াতাড়ি জ্বলে, এরকম শুকনো বাঁশ খুব তাড়াতাড়ি জ্বলে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। টিভি দেখতে দেখতে গল্প করতে করতে সবাই মিলে বসে আমরা দুপুরে খাওয়াটা খেয়ে নিলাম। কেলে ঘুম থেকে উঠে আবার দুজনে মিলে নিয়ে বসছি তরমুজ আর আম। ফল টল খেয়ে আমি, দিদি আর সৌরভ এখন রেডি হয়ে যাচ্ছি মামার বাড়ি। সোজা 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 সোজা, হ্যাঁ সোজা মেরে দিয়ে চলে যাও। আমরা আগে সোজাই যেতাম, এই ঘাট দিয়ে পেরিয়ে পেরিয়ে চলে যেতাম, খাল পেরিয়ে চলে যেতাম। আমরাও খেয়াটা পেরিয়ে আসি নাকি, একবার যাই আর চলে আসি। সকাল হওয়া মানেই সব বাড়িতে ব্যস্ততার শুরু। মা আর জেঠিমা বসছে দুজন মিলে মাছ কাটতে। মা কাটছে ফলুই মাছ আর জেঠিমা কাটছে শোল মাছ। কাল রাতে বাবা তো নিয়ে এসেছিল, আপনাদের দেখিয়েছিলাম, শোল মাছ আর কই মাছ। সাথে বাবা কিন্তু কিছুটা ফলুই মাছও এনেছিল। এখন মা ফলুই মাছটা কেটে নিচ্ছে। এই ফলুই মাছটা কাটতে কিন্তু একটু বেশি সময় লাগে, কারণ ফলুই মাছের খুব ছোট ছোট আঁশ থাকে। ওই আঁশটা ঘষে 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 তুলতে হয়। এখানে কি শুধু মাছ কাটা হচ্ছে নাকি, মাছ কাটার সাথে সাথে জোর কদমে আড্ডা হচ্ছে। এখানে মা তো বাবার পিছনে লাগছে। বাবা যে ইলেকশনের ডিউটি করে এলো, ডিউটির জন্য যে অ্যামাউন্টটা দিয়েছে সেটাতে কখানা শাড়ি কিনবে, এই নিয়ে হচ্ছে বাবার সাথে ইয়ার্কি। এখানে মেন শ্রোতা কিন্তু আমি আর সৌরভ। যদিও আমি বসে নেই, পেঁয়াজ কুচিয়ে নিলাম। আমাদের জন্য পেঁয়াজি হবে আজকে, পেঁয়াজি দিয়ে মুড়ি খাবো। তার জন্য মা এখন পেঁয়াজটাকে ভালো করে মেখে নিচ্ছে। এই পেঁয়াজির জন্য কিন্তু একটু রসুন কুচি, একটু আদা গ্রেট করে দিয়েছে, সাথে দিয়েছে একটু কাঁচা লঙ্কা কুচি। এবার নর্মাল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো এগুলো তো দিয়েছে। ভালোভাবে মাখিয়ে এখন গরম তেলে মাছ ছেড়ে দিচ্ছে। এবার এটা ভাজা হতে হতে আমাদের ফুচকার জন্য আবার টিফিন তৈরি হচ্ছে। ওর আবার দিদুনের হাতে এটাই ফেভারিট, মামা বাড়ি এলে তাকে এটাই খেতে হয়। এটা হচ্ছে ডিম রুটি, মানে ডিমের গোলা রুটি, আর কিছু না। সকাল হলেই ওনার দিদুনের কাছে একটাই আবদার থাকে, আমাকে ডিম রুটি বানিয়ে দিতে হবে। ওর এই ছোট ছোট আবদারগুলো দেখলে আমাদের ছোটবেলার কথা খুব মনে পড়ে। আমরাও ছিলাম আমার দিদার খুব ন্যাওটা। যেমন পুচকা এখন আমার মায়ের খুব ন্যাওটা, একই রকম আমরা ছিলাম আমার দিদার খুব ন্যাওটা। দিদার কাছে ঘুমাতাম, দিদার কাছে খেতাম। আমি আর দিদি সারাক্ষণ দিদার কাছে থাকতাম। এখন তো দাদুর অনেকটা বয়স হয়ে যাওয়ার জন্য দিদা আর সেরকম এসে আমাদের বাড়িতে থাকতে পারে না। তাই এখনো আমি আর দিদি যেই আসি না কেন একবার হলেও দেখা করতে দাদুর বাড়িতে যাই। দেখেছেন সৌরভের কাণ্ড। বাড়িতেও যেমন আমি ভাজতে শুরু করি, উনি খেতে শুরু করেন, এখানেও তাই। মা ভাজছে আর উনি খাচ্ছেন, জামাই বলে কথা, ব্যাপার স্যাপারই আলাদা। ওদিকে মা পেঁয়াজিটা ভাজছিল, দিদি এখন সবগুলো মাছে নুন হলুদটা মাখিয়ে দিচ্ছে। অনেকগুলো মাছ ভাজতে অনেকটা সময় লাগবে। মা যেহেতু আজকে দুপাখা উনুন জ্বালিয়েছে, খুব একটা অসুবিধা হবে না। পেঁয়াজিটা ভেজে নিতে নিতে এদিকে একটা তাওয়াও বসিয়ে দিয়েছে, ওটাতে কিছুটা মাছ ভাজতে এখন শুরু করবে। আগেই শোল মাছগুলোকে ভেজে নিচ্ছে। শোল মাছটা আজকে আমশোল হবে, আর ওই যে ফলুই মাছটা আছে ওটা কিন্তু ঝাল হবে। ভাজতে ভাজতে একখানা করে সবাই খেয়ে নেওয়ার পরও এতগুলো পেঁয়াজি আছে, আবার সবাই মিলে মুড়ি নিয়ে বসবো। তার আগে মা কিন্তু এখানে রান্নাটা সেরে নিচ্ছে। রান্নাটা ওইদিকে হচ্ছে, জামাইবাবু আর সৌরভ মিলে এখন ওর বাইকটা ধুচ্ছে। কালকে যখন আমরা ঢুকি তখন তো রাস্তার গেটে প্রচণ্ড কাদা ছিল। আমাদের বাড়িতে ঢোকার গেটটা তো মাটির, আপনাদের দেখিয়েইছি। এইদিকে একজনের দুষ্টুমিটা দেখুন, মেশো পাইপ নিয়ে বাইক ধুচ্ছে আর ও পাইপের উপর দাঁড়িয়ে আছে। চলুন এবার আপনাদের একটু রান্নার কাছে নিয়ে যাই। এখানে সর্ষের তেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে মা কাঁচা আমটা দিয়ে নিল। এবার আমটাকে একটু ভেজে দিয়েছে চাকা চাকা করে কাটা আলু। এবার আলু আর আমটা মা তেলে কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছে। ওইদিকে মা বলছে মোটরটা চালাতে। কাল তো রাতে কারেন্ট গেছিল, এই সবে কারেন্ট এলো। মোটরটা চালালে তবে পুকুরের জল কমবে, কালকে পুকুরে মাছ ধরা হবে। এখানে এলে কখন সকাল হয় কখন রাত্রি হয় সত্যি বোঝা যায় না। আমরা সবাই এক জায়গায় হই, এত পরিমাণ আড্ডা হয়, সাথে তো প্রচুর কাজ থাকে এখানে। এই যে এদিকে রান্না হচ্ছে, ওদিকে ওরা বাইক ধুচ্ছে, আবার আমি আর দিদি একটু হাঁটতে চলে গেছিলাম বাগানের দিকে। ও হ্যাঁ, মা আর কি কি দিল বলি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন। এবার এটা ভালো করে ভাজতে থাকবে। যেহেতু আজকের মাটির উনুনে রান্না করছে আর সাথে বাঁশ জাল দিচ্ছে, তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাচ্ছে। বাঁশ খুব তাড়াতাড়ি জ্বলে, এরকম শুকনো বাঁশ খুব তাড়াতাড়ি জ্বলে, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। ওইদিকে আমশোল হতে হতে মা এদিকে ভাতটাও বসিয়ে নিয়েছে। আমশোলের জন্য প্রয়োজন মতো জলটা দিয়ে দিয়েছে। এবার দেবে 1 চামচের মতো সর্ষে বাটা।
সর্ষে বাটাটা দিয়ে বেশ ভালো করে কিন্তু ফোটাতে হবে। ভালোভাবে ফুটে গেলে তারপরে দিতে হবে মাছগুলো। আমটা ততক্ষণে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আমটা কিন্তু টক বুঝে দেবেন, খুব বেশি টক হলে পরিমাণে কম দেবেন। কিন্তু যে আমগুলো কাঁচাই মিষ্টি সেসব আম দিয়ে টক রান্না আবার করতে যাবেন না, তাহলে কিন্তু টকের স্বাদই আসবে না। আমাদের তো গরমকালে দুপুরবেলা কোনো না কোনো টক তরকারি লাগেই। এই যে মাছের টকটা আমাদের কাছে খুব পছন্দের। এবার টকটা ফুটে ঘন ধরতে শুরু করে নিয়েছে। এবার দিয়েছে 1 চামচের মতো চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, সাথে একটু শেষে কাঁচা সর্ষের তেল। ব্যাস, টকটা হয়ে গেছে। মা এখানে ঢ্যাঁড়স চচ্চড়িটা বসিয়ে নিয়েছে। ঢ্যাঁড়স চচ্চড়িটা মা একটু সর্ষে বাটা দিয়ে আজকের করবে। এটা একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি নিজে রান্না করে, দেখি কেমন লাগে খেতে। আজকে আমি মায়ের হাতে যদি এটা ফার্স্ট টাইম খেলাম। আগে আমি মাকে অন্যভাবে করতে দেখেছি, কোনোদিন এইভাবে করতে দেখিনি। মা আজকে এর সাথে আবার পোস্ত দিয়ে পটল ভাজা করছে। বাড়িতে এখন তো খেতে 8-9 জন, একবারে পটল ভাজা হবে না, মা দুবারে পটলটাকে ভাজবে। এবার ঢাকা দিয়ে পটলটা ভাজা হতে থাক। ওইদিকে কিন্তু মা মাছের টকটা নামিয়ে মাছের ঝালটাও বসিয়ে দিয়েছিল। ফলুই মাছের ঝালটাও হয়ে গেছে, আর এদিকে পোস্ত দিয়ে পটল ভাজাটাও হয়ে গেছে। এবার সবাই মিলে দুপুরে জমিয়ে খেতে বসলাম। খাওয়ার সময় মা আবার একটু শসা আর গাজরও কেটে দিয়েছিল স্যালাডে। টিভি দেখতে দেখতে গল্প করতে করতে সবাই মিলে বসে আমরা দুপুরে খাওয়াটা খেয়ে নিলাম। আমরা এই বাড়িতে সবাই নিচে বসে খেতেই বেশি পছন্দ করি, ডাইনিংয়ে খুব একটা বসে খাওয়া হয় না। এবার বিকেলে ঘুম থেকে উঠে আবার দুজনে মিলে নিয়ে বসছি তরমুজ আর আম। শুধু দুজনে নয়, বাড়ির সবাই। আমাদের এই বাড়ির রুটিন হচ্ছে বিকেল হলেই ফলের প্লেট নিয়ে বসে পড়া। ফল টল খেয়ে আমি, দিদি আর সৌরভ এখন রেডি হয়ে যাচ্ছি মামার বাড়ি। যেহেতু জামাইবাবুর কাজ আছে, জামাইবাবু বাড়ি ফিরে গেছে, আমরা 3 জনে এখন মামা বাড়ি যাচ্ছি দাদু দিদার সাথে দেখা করতে। দিদি আর আমি হেঁটে কিছুটা এগিয়ে এলাম, কারণ সৌরভ গেছিল মিষ্টি আনতে। চলুন এবার গ্রামের রাস্তা দিয়ে ঠান্ডা হাওয়া খেতে খেতে মামার বাড়ির দিকে যাই। সোজা 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 হ্যাঁ, সোজা মেরে দিয়ে চলে যাও। সোজা সোজা। আমরা আগে সোজাই যেতাম। এই খাট দিয়ে পেরিয়ে পেরিয়ে চলে যেতাম। খাল পেরিয়ে চলে যেতাম বাড়ি থেকে। না না, অতটা ঘুরে ঘুরে কে যাবে? ছোটবেলায় যখন আমরা মামা বাড়ি যেতাম, তখন তো কোনো যানবাহন ছিল না, পুরোটাই হেঁটে যেতে হতো, আর মাটির রাস্তা ছিল। তখন আমরা শর্টকাট বলতে মাঠে মাঠে যেতাম। খাল ছিল একটা মাঝখানে, কিন্তু গরমকালে শুকিয়ে যেত। ওইটার উপর দিয়ে মাঠ ধরে ধরে আমরা চলে যেতাম মামার বাড়ি। তখন হেঁটে লাগতো প্রায় 45 মিনিটের মতো। দিদার সাথে হাঁটতে হাঁটতে 2 বোনে চলে যেতাম মামার বাড়ি। মামা বাড়ি এসে দেখছি মামা বসেছে মাছ কাটতে। মামিমার ধুম জ্বর, আর দিদা তো বয়স্ক মানুষ, হাঁটুর ব্যথায় বসতে পারছে না, তাই মামা বসেছে মাছগুলো কাটতে। মামা এখানে তেলাপিয়া মাছ কাটছে। তেলাপিয়া মাছ ধরেছে মামা পুকুর থেকে, ওই মাছটাই এখন কাটছে। এই দাঁড়ান, আপনাদের টর্চ দিয়ে একটা ভালো জিনিস দেখাই। আমার মামার বাড়ির সব থেকে আকর্ষণীয় জিনিস, মামা বাড়ির সামনে এই যে কাঁঠাল গাছটা, এই গাছের কাঁঠালটা যা দারুণ স্বাদ। সবার সাথে দেখা করে আমরা এখন বেরোলাম। যেতে যেতে এখন সৌরভ সমস্ত লাইটগুলো দিয়ে দিদিকে দেখাচ্ছে, দেখো আমার লাইটের জোর কতটা। ওইদিকে দেখুন চাঁদ কি সুন্দর উঠেছে, দেখতে কি দারুণ লাগছে না এই পরিবেশটা। গরমকালের সন্ধেবেলা দেখুন রাস্তার 2 দিকে সমস্ত মানুষ বসে হাওয়া খাচ্ছে, কথা বলছে, গল্প করছে। গ্রামের মানুষরা এই গরমকালের দিনে রাস্তার উপরে বসে গল্প করে, বা একটা বাড়ির উঠোনে বসে সবাই মিলে গল্প করে। এগুলো আলাদাই একটা অনুভূতি। ওই সবাই টিভি বা মোবাইলের মধ্যে বসে থাকে না। যাচ্ছিলাম বাড়ির দিকে, হঠাৎ করে কি খেয়াল হলো, যাই চলো খেয়াঘাটের দিক থেকে ঘুরে আসি। অনেকদিন ওই খেয়াঘাটটায় যাওয়া হয়নি। এটাই আমরা আগে যাতায়াত করতাম, এখন খুব একটা ওই সাইডে যাতায়াত করা হয় না, এই দিকে রাস্তাটা ভালো হয়ে যাওয়ার পর। চ আমরাও খেয়াটা পেরিয়ে আসি নাকি, একবার যাই আর চলে আসি। যাবি দিদি, যাবি? ওই পারে যাই একবার আর চলে আসি, এমনি ঘুরতে। সে তো 1/2 ঘন্টার বেশি লেগে যাবে, ওপারে গিয়ে আবার ঘুরে গিয়ে ওরা আবার লোক নেবে, তারপর আসবে। যাই হোক, এখানে এসছি মানে চপ তো আমাকে খেতে হবে, কিন্তু আলুর চপ পেলাম না, তাই হিংচের চপ খেয়ে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।